সকালবেলা উঠে লেবুর রস এবং তেল একটু গরম করে নিলাম, চুলে দেব বিধায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। সাউন্ডটা অনেক কম আসতেছে, জানি একটু কষ্ট করে মেনে নেবেন, মানে শুনে নেবেন। কফি করে নিচ্ছি, কারণ 1 মাস যাবত হয়তো বা সকালবেলা কফি খাওয়া হবে না। আমি আসলে ওরকম কফি অ্যাডিক্টেড না যে আমার ইফতারির পরে হইলেও লাগবে না, ঠিক আছে, আমি চলতে পারি এরকম। পরে বইটা নিয়ে বসলাম। সকালবেলায় উঠছিলাম, বারান্দায় একদম যখন রৌদ্র না আসা পর্যন্ত আমি বারান্দায় বসি, যদি সকালে ঘুম থেকে ওঠা যায়। এদিকে একটু সাউন্ড কম বলতে কি, সাউন্ড আসে রাস্তার সাথে, বুঝতেই পারেন, রাস্তার সাথে সাউন্ড আসে। তো এই যে সূর্য ওঠাও দেখলাম, একটু সূর্য উঠে যাচ্ছে, মানে উঠে গেছে অলরেডি। সকালে নাস্তা রেডি করে নিয়েছি, 2টা ডিম পোস্ট করেছি, আর আগের দিনের রাত্রেবেলার একটু নুডলস বেঁচেছিল, ওটাই। আমার আর কিচ্ছু নাস্তা রেডি করতে ইচ্ছা করছিল না। আর 3টা খেজুর নিয়ে নিয়েছিলাম। এ তো আর প্রচুর কাজ আছে, ঘরটা একটু ডিপ ক্লিন করতে হবে, কারণ ধুলার বালি প্রচুর আসে, তো ক্লিন মানে প্রত্যেক দিনই করি। তারপরেও আজকে একদম একটু সুন্দর করে করলাম, কারণ রমজান আসছে, তাই না? এই সময় তো বেশি করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই যে ছোলাটা আমি কিছু ভিজাবে সেগুলো রাখলাম, আর বক্সে করে রাখলাম কিছু। আর এই যে দেখেন আমার যে কফি কর্নার, মানে কফি জিনিসপত্র আর কেটেলটা, সেটা আমি একটু কাপড় দিয়ে ঢেকে রাখছি, কারণ প্রচুর ধুলা আসে, তো ঢেকে না রাখলে ওটাকে প্রত্যেক দিন এত ক্লিন করা সম্ভব না। রোজার সময় তো আর না, এটা ওখানে এত টাইম আমি দিতে চাচ্ছি না। আর দুপুরের খাবারে হয়েছিল পাবদা মাছ আর খাসির তেল দিয়ে ডাল, যেটা আমি খাই না, মানে ডালটা খাই, তেলটা খাই না। আর সারাদিনে কাজ করে আমি বিকালে একটু ঘুমাই গেছিলাম। পরে সন্ধ্যাবেলা আমি চাঁদ দেখতে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমি চাঁদটা খুঁজে পাইলাম না, একটু দেরি হয়ে গেছিল। আব্বু বলল যে আর একটু আগে আগে গেলে দেখতে পাই, তা আব্বু নাকি মসজিদ থেকে দেখেছিল। পরে আম্মু রাতের খাওয়া দাওয়ার পরে সেহরির জন্য যে কাচকি মাছের যে চচ্চড়ি, এটা করলো, কারণ কেউই আমাদের ঝোল খাইতে চায় না। ভোর রাতে ওই ভর্তা ভাজি ভুজি এইসবই খায়। আর চচ্চড়ি আমাদের বাসায় খুব চলে, সবার খুব পছন্দ। সবাই আসলে কেউ খাইতে চায় না এটা বলে, আমি বলি না, কারণ আমার কথা যে খাইতে হবে, আর বলে কি হবে, এই আমি বলি। এই তো আর কি। পরে রাতের খাবার যে ডালটা ছিল সেইটা, আর ভাইয়াকে বলছিলাম একটু নান বাইরে থেকে নিয়ে আসতে, আর বানাইতে ইচ্ছা করতেছিল না রুটি বা কোনো কিছুই। মানে হাত এত ব্যথা হয়ে আছে কাজ করে, যে বলার মতো না। মানে আমার কণ্ঠ শুনেও হয়তো এখন বুঝতে পারতেছেন, আমি ভয়েস দিচ্ছি ভোরবেলা, তারপরেও মানে কেমন একটা টায়ার্ডনেস লাগছে। এই যে আমি প্রায় 2:30টার সময় বললাম বৌমনিকে, বললাম আমি ভাত ধুয়ে দিব না, মানে সেহরির জন্য। পরে আমি আসছি, এই তো ভাত ধুয়ে দিব, ভর্তা দিতে হবে, আবার আলু ভর্তা, সেটা রেডি করে আমি দিয়ে যাব। আর এই যে ছোলা আমি বের করে রেখেছিলাম, সেটা পানি দেওয়া হয়েছে। আসলে অনেক কিছুই ভিডিও করতে চেয়েছিলাম, সেগুলো না করা হয়নি, ইচ্ছা করে করিনি, মানে আমার একটু আর ইচ্ছা করতেছিল না। কারণ ভিডিও করতে গেলে নিম্নতম 5 মিনিটেই যদি আমি ধরি, ওটাই আমার লেট হবে, তো আমার তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ সব মশলাগুলো বেটে রেখেছিলাম, কালকে বৌমনি কিছু কুটে রাখছিল, সেগুলো আমি ব্লেন্ডার করে দিলাম। তো এই তো আর কি, ভর্তা দিয়ে দিলাম, মানে চুলায় দিয়ে রাইস কুকারেই বসাই দিলাম। আর সালাদটাও কেটে রেখে এই যে 2:45 বাজে আমি আবার একটু ঘুমাইতে যাব। ঘুমানোর তো দরকার না, এত আগে উঠে কি করব আমি। তো পরেই তো আমি চলে যাচ্ছি, আমি যাই আবার একটু ঘুম দিব। ঘুম থেকে উঠে এসে আলু ভর্তা করতে হবে। বৌমনি তরকারি তো ছিল না, দুধ ছিল, দুধ গরম করছিল, আর আমি আলু ভর্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম সেহরি খাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আপনাদের নিশ্চয়ই খেয়েছেন, রোজা আছেন, তাই না? রোজা থাকা তো দরকার আমাদের। তো কেমন কাটলো আপনাদের প্রথম সেহরি জানাবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো এরকম সেটাও জানাতে ভুলবেন না। কেমন? আল্লাহ হাফেজ।